হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে শুভ মহালয়া, সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না। তো সকালবেলায় তো স্নান করে নিয়েছি, আর স্নান টান করে আজকে রান্না যেহেতু সকালবেলাই হয়েছে, খুব সকালে 5:30-6টার সময় রান্না করে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে গেল 7টার সময়, কিন্তু আমাকে উঠতে হয়েছে খুব সকাল সকাল। উঠে আমি রুটি বানিয়েছি আজকে, রুটি আর বেগুন ভাজা। আর ছেলে যেহেতু বেগুন ভাজা খায় না, ওর জন্য আমি আলু ভেজেছি একটা। তো আজকে রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা সকালের খাবার, আর দুপুরে আবার খাওয়া হবে। তো আমি এই রান্নাবান্না সেরে রান্নাবান্না করতে যাব। আর এখন দেখো ওদিকে আমার তো, তোমরা তো জানোই, ঘরের ভিতরে একদমই জায়গা নেই, সেই জন্য আমি এখনও পর্যন্ত ঠাকুর বসাতে পারিনি বন্ধুরা। যদি কোনো দিন করতে পারি জায়গা সেরকম। আর ঠাকুর বসাতে হলে না, মানে একটু মানবিজ করেই তোমাকে ঠাকুরটা বসাতে হয়। যেহেতু আমার এই ঘরের মধ্যেই, ছোট্ট একটা জায়গার মধ্যেই আমার সমস্ত থাকা খাওয়া সব কিছু, সেই জন্য আমি ঠাকুরটা এখনও বসাতে পারিনি বন্ধুরা। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, যদি কোনো দিন পারি তো বসাবো। ভীষণ ইচ্ছা করে, জানো না বন্ধুরা। এই সকালবেলায় কাজ মাস সেরে যখন স্নান তো সকালবেলাই করি, মনে হয় না যে একটু পুজো করি, কিন্তু মন চাইলেই তো সব হয় না বন্ধুরা। যাই হোক, ঠাকুরকে মন থেকে অন্তর থেকে ডাকি, যদি কোনো দিন হয় তো সেদিন তোমার পুজো করব। আর আজকে সকালবেলাই তোমাদের বললাম যে আজকে রুটি আর বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম। তো আজকে তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর আমিও খাচ্ছি। আর একজন এসে বলছে, কোথায় তুমি? আমি বললাম এই তো খাচ্ছি। বলছে, ও বললো ঠিক, এমনি দেখতে পাচ্ছি না সকাল থেকে, তাই জন্য জিজ্ঞেস করছি যে কোথায়। আজকে যাই হোক, দেখা হয়নি কারোর সাথে সেরকম একটা। সকালে নিজের কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এইবার খাওয়া দাওয়া সেরে, আর এই যে একটা রাখলাম, আমাদের বাড়ি একটা কুকুর আছে, কুকুরটার জন্য। আর 2টো রুটি থেকে গেল বন্ধুরা, ওটা খেতে পারলাম না, তো ওটা থাক, আবার পরে খাবো। তো রান্না করতে চলে এসেছি। আর বাড়ির উপর থেকে আজকে মাছ নিলাম, ঢেলা মাছ। ছেলে খায় না সেমন একটা, তবু দেখবো ও যদি খায়, না হলে ওর জন্য ডিম সিদ্ধ করে দেবো। এখন এই রান্না করতে চলে এসেছি, আর আলুটা কেটে নিয়েছি। আর এই 2টো বেগুন ছিল গাছেরই, আমাদের বাড়িরই বেগুন। সবজিটা আমাদের সেরকম কিনতে হয় না, বাড়িতেই সমস্ত সবজি বাড়িতেই। মাছটা বাড়ির উপর থেকে নিলাম, বাড়ির পরেই এসেছিলো, সেখান থেকে নিলাম। আর এই এখন বেগুন দিয়ে, আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হবে। আর এই মানের শাকটা করব। আর এই মানের শাকটাও আমি প্রথমেই শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই মানের শাকটা বাটা, আর আমি না শিলপাটা বাটতেই আমার পছন্দ, সেই জন্য আমি পাটাই বেটে রান্না করি বন্ধুরা। আর মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। আর সবাই প্লিজ একটু সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের পাশেও আমি আছি। আর আমার এই ভিডিওটা তোমরা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে যেও না, পুরোটাই দেখো। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ছেলের জন্য ডিম সিদ্ধটা বসাবো, তাহলেই হয়ে যায়। তবু দেখবো, আগেই ওকে ডিম দেবো না, তার কারণ ও মাছটা তো একটু একটু খেতেও হবে, অত বেঁচে খেলে হয় বলো বন্ধুরা? গরিব মানুষের সন্তান যা পাবে তাই খাবে, সেটাই ভালো না? তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আর আমার এদিকে মানের পাতাটা বাটাও হয়ে গেছে। এটা করলে আমার রান্না কমপ্লিট। তো প্রথমে ছেলেকে মাছই দেবো, খাই কিনা দেখবো। যদি না খাই, ডিমটা তো সিদ্ধ থাকবেই, তখন নয় ডিম দেবো।
চলো আজকে এই পর্যন্ত, টাটা।